যদি তোমরা গুনাহ করো, অন্যায় করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হবে না। কিন্তু মা বাবারে কষ্ট দিলে, মা বাবারে দুঃখ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ এই গুনাহগুলো ক্ষমা করবেন না। শুধু ক্ষমা করবেন না এমনটাই নয়, দুনিয়ার সব পাপের শাস্তি পরকালে হবে, অপরাধের শাস্তি পরকালে হবে, গুনার শাস্তি পরকালে হবে। কিন্তু একটা শাস্তির ব্যাপারে আমার রাসূল বলেন পরকালে নয়, পরকালে নয়, আমার আল্লাহ ওই শাস্তিটা তোমারে দুনিয়ার জমিনে দিবে। এই শাস্তিটা হলো মা আর বাবারে কষ্ট দেওয়া। নামাজ পড়ো নাই, আযাব পাবে পরকালে। রোজা রাখো নাই, শাস্তি পাবে পরকালে। হজ করো নাই, পরকালে শাস্তি পাবে। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন একটি আমলের শাস্তি, একটি পাপের শাস্তি পরকালে নয়, পরকালে নয়, ওই আমলের শাস্তি তুমি দুনিয়ার জমিনে পাবে। যদি তুমি তোমার মা বাবারে কষ্ট দাও, আমার আল্লাহ ওই কষ্টটা তোমাকে দুনিয়ার জমিনেই দিবে। মৃত্যুর আগে আমার আল্লাহ সেই কষ্ট তোমারে দিবে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য এই জায়গাটা বড় কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকী শরীফে হাদিস খানা আছে, ওয়ান আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবিন, প্রত্যেকটা পাপ, ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিবে, তাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন ইল্লা উকুকুল ওয়ালিদাইন, একটা অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না, একটা অপরাধ আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করব না। আমি আল্লাহর ক্ষমাটা একেবারেই বন্ধ হয়ে যাবে। এটা হলো মা বাবার অবাধ্যতা। মায়ের মনে যারা কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিলে রাসূল বলেন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মরণের আগে আমি আল্লাহ তার সেই শাস্তি দিয়া দুনিয়ার জমিন থেকে নিব। মা বাবারে কষ্ট দিছো, মা বাবারে দুঃখ দিছো, তুমি চিন্তাও করো না কি কষ্ট আর কি দুঃখ তুমি তোমার মা বাবাকে দিয়েছো। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ইবাদত বন্দেগী যাই নষ্ট করছস, আমি শাস্তি দিব তোরে পরকালে। কিন্তু জেনে রাখ বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর মৃত্যুর আগে আমি আল্লাহ তোর মা বাবারে যে কষ্ট দিয়েছিলে ওই শাস্তি আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিব। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার বিষয়টা মারাত্মক একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মক্কার ঘরে যাইয়া আল্লাহর ঘরের চৌকাঠে ধরে যদি ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না হবে, আমি আল্লাহ ততক্ষণ তোর প্রতি সন্তুষ্ট হব না। তোর নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব নিয়েই তোমাকে একদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদিও তোমার ইবাদত থাকে, বন্দেগী থাকে, হজ, যাকাত থাকে, কিন্তু আর মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি জেনে রাখো তুমি জাহান্নামী, এতে কোনো সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر, নবীজি বলেন আমি কি সবচেয়ে বড় যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোর কথা তোমাদেরকে বলবো না, যে কোন গুনাহটা সবচেয়ে বড়? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি বলবেন, না বললে আমরা জানুম কিভাবে? রাসূল বলেন গুনার মধ্যে সবচাইতে যে গুনাহগুলো সবচেয়ে বড় এই গুনাহ হচ্ছে সালাসান, তিন প্রকারের। কয় প্রকারের? আমার নবী বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান, সবচেয়ে বড় গুনাহ হলো তিনটা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই তিনটা বড় গুনাহ কি? এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর সবচাইতে বড় গুনাহ হলো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরিকটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার সাথে যদি কাউকে শরীক করো আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, আমি বড় কষ্ট পাই। এই জন্য ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন যে শিরিকটা মহা একটা অপরাধ।
এটা মহা একটা জুলুম। সুতরাং আমার কোনো বান্দা শিরিক করলে এটা আমি আল্লাহ কোনো মতেই বরদাস্ত করতে পারি না। 2 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। আমি আল্লাহর সাথে শিরিক করলে যেরকম গুনাহ হয়, যেরকম বড় গুনাহ হয়, যদি কোনো সন্তান মা বাবারে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য হয়ে যায়, ওই গুনাহটাও সবচেয়ে বড় গুনাহ হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে যেরকম বড় গুনাহ হয়, আর মা বাবার অবাধ্য হলো ঠিক সেরকম বড় গুনাহ হয়। ওয়া কানা মুত্তাকিয়ান, এই হাদিস যখন বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, নবীজি উঠে বসে গেলেন। ফাজালাসা, নবীজি বসে গেলেন, বসে বসে এই কথাটা বললেন। শিরিকের কথাটা তিনি শুয়ে শুয়ে বলছিলেন, কিন্তু যখন মা বাবার কথা আসছে, মা বাবার কথা আসার সঙ্গে সঙ্গে নবীজি শোয়া থেকে বসে গেলেন, বসে বললেন যে শিরিক করলে যেরকম ভাবে কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়, মা বাবার অবাধ্যতা হলো, মা বাবার কষ্ট দিলেও এরকম বড় গুনাহ হয়। যেরকম নাউজুবিল্লাহ। এরপর রাসূল বলেন ফাকালা আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর। শুনো, আরেকটা গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, যেটা একেবারে আমরা মামুলি মনে করি, কিছুই মনে করি না। রাসূলুল্লাহ বলেন 1 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর বড় গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, 3 নম্বর বড় গুনাহটা রাসূল বলেন ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর। কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করলে বড় গুনাহ, মা বাবার অবাধ্য হলেও বড় গুনাহ, আর মিথ্যা কথা বললেও বড় গুনাহ, মিথ্যা সাক্ষী দিলেও বড় গুনাহ। এই 3টা গুনাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেছেন।